আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আর আজকের শুভযাত্রা দিনাজপুর উদ্দেশ্যে। দিনাজপুর উদ্দেশ্যে যাওয়ার একমাত্রই কারণ হচ্ছে আমার বাইকের নাম্বার প্লেট রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ডটা নেওয়ার জন্যে। তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আজকের যাত্রাতে আপনারা আমার সাথে জয়েন হতে পারেন। আর আজকে যাব ওইখানে, আর কিভাবে নাম্বার প্লেট নিতে হয় বা পেতে হয় বা কি কি কাগজপাতি লাগে সেটা আমি আপনাদেরকে বলবো, এবং কোথায় কোথায় গেলে আপনারা দিনাজপুর বিআরটিএতে কাগজপত্রগুলো কালেকশন করতে পারবেন এবং নাম্বার প্লেট লাগাই নেবেন। তো যারা আপনাদের বাইক প্রেমী আছেন, বাইকে ভ্রমণ করতে পছন্দ করেন, অবশ্যই আপনারা তো আমার ভিডিওতে দেখছেনই। তো যাদের আপনাদের নাম্বার প্লেট এখনো হয়নি বা পাবেন, তো অনেক সময় না জানার কারণে অনেক সময় আহ, বিভিন্ন বিভ্রান্তিতে পড়েন। তো আশা করি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ক্লিয়ার হতে পারবেন। তো আজকের এই ভিডিওতে থাকছে নাম্বার প্লেট নিয়ে। তো আমি প্রথমে আসলাম এই বিআরটিএ অফিসে। আর বিআরটিএস অফিসে আসার পরে দেখছেন এখানে একটু জিজ্ঞেস করে নিলাম, তারপর কি কি কাগজপাতি লাগে কনফার্ম হলাম, যদিও আমি আগে থেকেই জানি। আর সেটা হচ্ছে যে আপনার নিজস্ব ভোটার আইডি কার্ড এবং ট্যাক্স টোকেন, আর তার সাথে হচ্ছে গাড়ির যে রেজিস্ট্রেশন হওয়ার পরে অ্যাকনলেজমেন্ট পেপারসটা দেয়, ওইটা। তো ওনারা আমাকে বললেন যে এগুলো লাগবে, যেটা আমি আগে থেকে জানি। তারপর কনফার্ম হলাম, কনফার্ম হওয়ার পরে আমি ফটোকপি নিয়ে যাইনি। আর ফটোকপি নেওয়ার জন্য আমি এই যে এখানে আসলাম। এখানে অনেক কম্পিউটার দোকান আছে এবং ফটোকপির দোকান আছে। আপনারা এখানে এসে এখানে ফটোকপি করে নিতে পারেন। তো এই দোকানটা আমার জন্য খুব পারফেক্ট এবং আগে থেকে একটু চিনি। আর এই দোকানে আসে আমি ফটোকপি করে নিলাম আমার কাগজপাতি। তো ফটোকপি করতে গিয়ে এই ভাই দুইজন আছে, ওনারা আমার ক্যামেরা দেখে অনেক আনন্দিত। তো ওনাদের সাথে পরিচয় হয়ে গেলো আবার নতুনভাবে, এবং আমার ইউটিউব চ্যানেল নিলেন এবং আমার সাথে পরিচিত হয়ে অনেক অনেক খুশি। এবং এখানে ফটোকপি করে নিলেন। শুধু এখানে ফটোকপি না, বিভিন্ন ধরনের অনলাইনের কাগজ, অনলাইনের কাজ করা হয় এবং যাবতীয় কাজগুলো এখান থেকে হয়ে থাকে অনলাইনের। তো এখানে আমি কাগজ নিলাম, ফটোকপি করলাম, করার পরে আবারও বিআরটিএ যেখানে কাগজপত্রগুলো জমা নেওয়া হয় এখানে আসলাম। আর এখানে আসে যে কাগজপাতিগুলো কপি কপি করলাম ওইগুলো এই জানলা দিয়ে জমা দিতে হয় এবং অনেকেই এখানে জমা দিচ্ছেন। আর আমিও এখানে জমা দিব। তো আপনারা সঙ্গে থাকুন আর তখনই তো ওই মেশিনে যখন প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার সাথে সাথে ওই মেশিন থেকে তোমার প্রেস হয়ে যায়। হ্যাঁ, ওগুলো কাগজ আছে, সিগন্যাল দেওয়া আছে, ওই মেশিন থেকে মেসেজ দেয় তোমার। সালাম আলাইকুম ভাই, কি কি কাগজ লাগবে? কি কি কাগজ দেবো? হ্যাঁ, এই যে তো এখান তো কি কি আছে? ঠিক আছে। আর স্মার্ট কার্ড প্লেট লাগানোর পরে ওকে। ওই আমাদের তো ওইখানে জমা থাকলো, ওইখান থেকে আসবে তো এখানে। না না না, ওইটা ওইটার কাছে ফিঙ্গার দিতেন না, হ্যাঁ, এখানে আলাদা দেওয়া লাগে। এখানে একটা দিতে হবে ফটোকপি। ওখানে লাগে? ফিঙ্গার যারা দেয়নি, আপনি তো ফিঙ্গার দিয়েছেন। আমার তো স্মার্ট কার্ড আসছে। আপনার ভিডিও করলে তো অসুবিধা নাই না? ওকে, তাহলে গাড়ি এখানে দিব, সিরিয়ালে দিব। কত সিরিয়াল নিল? দেখেন তো। বারো নম্বর। এখানে বুঝবো কিভাবে 12 নম্বর? ওইখানে নিয়ে গেছে 11 পর্যন্ত, আপনি 11 করে 12। ওকে। তো অবশেষে আপনারা দেখলেন এখানে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে ওনারা আমাকে সিরিয়াল নাম্বার বলে দিলেন, আর সিরিয়াল নাম্বার অনুযায়ী ওখানে নাম্বার প্লেট নিয়ে যাবে আর ওখানে লাগিয়ে দেবে। ওখানে লোকজন আছে। তো উনি আমাকে ভালো একটি সহযোগিতা করেছেন এবং অনেক আপডেট বিআরটিসি অফিস, এবং ভালো লাগলেন, এবং উনি আসলে অনেক ভালো মানুষ, অনেক ভালো কথাবার্তা বললেন। তো এখন আমরা যাব, গাড়িটা নিয়ে যাব। আর গাড়িটা ওখানে সিরিয়াল নাম্বারে দিতে হবে। আর সিরিয়াল নাম্বার অনুযায়ী
ওনারা নাম্বার প্লেট লাগিয়ে দিবে। তো এখানে আমি আমার গাড়িটা স্ট্যান্ড করলাম আর এখানে আসবে নাম্বার প্লেট লাগাবে। তো চলুন দেখি কিভাবে নাম্বার প্লেটগুলো লাগাই। তো গাড়ি কেনার পর থেকে বাইকারদের একটা স্বপ্ন থাকে যে তার নাম্বার প্লেট কবে পাবে, গাড়ির কাগজপাতি কবে পাবে, অনেক চিন্তাদের মধ্যে তাই থাকে। তো বিআরটিও অফিসও এগুলো প্রিন্ট করার জন্য বেশ কিছু সময় নিয়ে থাকেন, এবং এর মধ্যে যদি কোনো আহ, দেশের পরিস্থিতি যদি খুব একটা ভালো না থাকে আরও একটু সময় বেশি লাগে। তো যদিও আমার একটু সময়টা বেশি লেগেছে, তো তারপরেও অবশেষে আজকে হলো সেই দিন যে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে আমার নাম্বার প্লেটটা পাবো। আর অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আজকে সেই নাম্বার প্লেটের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আর স্মার্ট কার্ডের, তো স্মার্ট কার্ডটা দেবে এই নাম্বার প্লেট লাগানোর পরে, তারপরে স্মার্ট কার্ডটা গাড়ির স্মার্ট কার্ডটা দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বার প্লেটটা লাগানো হচ্ছে, আর এখানে একজন ভাই উনি লাগিয়ে দিচ্ছেন নাম্বার প্লেটটা। তো সব মিলে ভালো লাগছে, আর মনটাও খুশি খুশি যে আজকে আমার গাড়ির সম্পূর্ণতা বা পূর্ণতা পাচ্ছে, যে নাম্বার প্লেটটাই ছিল বাকি। তো দেখলেন এখানে আমার গাড়ির নাম্বার প্লেটটা লাগানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি গাড়ির নাম্বার প্লেট লাগানো হয়ে গেলে একজন অফিসার আসবেন ক্যামেরা নিয়ে, আর গাড়ির ওনার এবং গাড়ি একসাথে ছবি উঠাবেন। তো আমারটাও তেমনটা হচ্ছে, ছবি উঠায় নিলেন, ছবি উঠানো শেষ। তো এখন স্মার্ট কার্ড বাকি আছে, আর স্মার্ট কার্ডের জন্য আমি ভিতরে যাচ্ছি, বিআরটি অফিসের ভিতরে। আর এইখানে অ্যাকনলেজমেন্টের যে আসল পেপারটা অরিজিনাল, যেটা বাইক রেজিস্ট্রেশন হওয়ার পরে দেয়, ওই কাগজটা, মেন কাগজটা জমা নেয়, আর জমা নেওয়ার পরে স্মার্ট কার্ডটা দিয়ে দেয়। তো এইখানে আসে আমি দেখছি যে তেমন কোনো ভিড় নাই। আর আপনারা দেখছেন এখানে লেখা আছে ডিএনপি ও ডিআরসি সেকশন, এই সেকশনে আছে। এখানে একজন বড় ভাই থাকেন, উনিও খুবই ভালো, এবং আমাকে কাগজপত্র জমা দেওয়ার পরে এখানে সিগনেচার করতে বলেন, এবং একটু অপেক্ষা করার পরে আমাকে নাম্বার স্মার্ট কার্ডটা দিয়ে দেন। তো উনি আসলে অনেক ভালো লোক, তারপরেও অনেক সময় ওনারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, ভিড়ের মধ্যে থাকেন। তো তারপরেও অপেক্ষার পরে আমাকে নাম্বার প্লেটটা দেয়, স্মার্ট কার্ডটা দেয়। তো ওনাকে আমি বলেছিলাম যে আপনার ভিডিও যদি ইউটিউবে ছাড়া হয় বা ভিডিও করলে অসুবিধা কি না। তো উনি অনেক আগ্রহ নিজের থেকে যে বললেন যে না, অসুবিধা নাই, এখানে তো ভালো কিছুর জন্য ভিডিও করা হবে। তো আমাকে ভালো লাগলো। তো অবশেষে এই স্মার্ট কার্ডটা পেলাম, পাওয়ার পর আমি বেরিয়ে আসলাম। আর একটু মুচকি হাসিতে হবেই, কারণ এই কাগজগুলোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করা লাগে। তো অবশেষে ওখান থেকে বিআরটি থেকে অফিস থেকে বের হওয়ার পরে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি যে আমার যে বাইকের নাম্বার প্লেটের পিছনে, ওইটা কিন্তু ফুললি ওনারা ভালোভাবে লাগিয়ে দেয় না, কেননা ওনারা অনেক বাইকের কাগজ নাম্বার প্লেট লাগাতে হয়, এই জন্য অনেক সময়ের ব্যাপার থাকে, এই জন্য পারফেক্টভাবে লাগানো লাগানো হয় না, লাগিয়ে দেয় না। আর দেখা যায় যে গাড়িটা একটু ঝাঁকি খেলে গাড়ির পিছনের নাম্বার প্লেটটা শব্দ করে। এই জন্য এখানে বড় মাঠের পাশেই একটা বাইক গ্যারেজে বা মেকানিক আছে, ওনাদের সাথে আমার আগের থেকে পরিচিত। তো ওইখানে যাচ্ছি, একদম বিআরটিএ আর বড় মাঠ বা ওনাদের গ্যারেজ একদম কাছেই। তো ওখানের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে কিভাবে ওটাকে প্রপারলি লাগাতে হয় সেটা লাগাবো। আর লাগানোর পরে ওটার লুকটা একটু অন্যরকম আসে, এবং খুব ভালো আসে আশা করি। তো দেখতে থাকেন। তো এই জায়গায় আসার পরে যে ভাইকে খুঁজছিলাম উনি নাই, কোথাও হতে পারে গেছে। তো এখানে বেশ কয়েকটা ছোট ভাই আছে, অনেক কিউট, ওনারা ভালো কাজ করে ওনারা। তো এখানে আমরা সবাই মিলে একটু হাত দিয়ে ধরাধরি করে ওইখানে পারফেক্টভাবে লাগানো হয়। তো খুবই সুন্দর লাগলাম। আর ওটার সাথে একটা
পাতি উপরে দেওয়া লাগে, কেননা না হলে ঘর্ষণ খায় বা নাম্বার প্লেটটা কেটে যায়। তো এই জন্য একটা এক্সট্রা পাতি নিলাম আর ওই পাতিটার সাথে ওখানে লাগিয়ে দিলাম। খুব সুন্দর করে স্মুথভাবে ওরা লাগানোর চেষ্টা করছে। আর তারা আমার সাথে আগে থেকেও পরিচিত। এই বাইকের সার্ভিস করতে হলে টুকটাক এখানে আসি এবং এরা বাইক সার্ভিস করে দেয় আমাকে। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে আপনাদেরকে ইনফর্ম করতে পেরেছি বা জানিয়ে দিতে পেরেছি বা আপনারা উপকৃত হয়েছেন যে একটা নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড, বাইকের স্মার্ট কার্ড পেতে কি কি করা লাগে এই ভিডিওটার মধ্য দিয়ে হয়তো বা আপনারা উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটা শব্দ করবে নাকি আরও, তো ওরা আমাকে কনফার্ম করলেন যে কোনো রকম শব্দ বা কিছু আসবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।